আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে এই যে 5e 16 ভিত্তিক এটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যাটির দুইয়ের পরিপূরক মান সহজে কিভাবে নির্ণয় করা যায়, তা না অনেক সহজ কিন্তু। আচ্ছা, দুইয়ের পরিপূরক মান হচ্ছে কোন সংখ্যার বাইনারি মানকে একের পরিপূরক করে তার সাথে এক যোগ করতে হবে। তার মানে প্রথম শর্ত হচ্ছে এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব। হেক্সাডেসিমাল থেকে এই দুইটার সমতুল্য বাইনারি মান কত হবে সেটা বের করব। বাইনারি মান বের করার জন্য আমরা এই যে এখানে লিখে নিব 5e, এবার এগুলোর সমকক্ষ 4 বিট করে বাইনারি মান লিখব, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। 4 বিট বাইনারি মান বসাবো প্রতিটির সমতুল্য। তো 4 বিট বাইনারি মান আমরা এখানে একটা কোড ধরে করতে পারি 8421। এই কোড ধরে খুব সহজেই 4 বিট বাইনারি মান বের করতে পারি। যেমন এই কোড ধরে যদি 5 এর বাইনারি মান বের করতে চাই, এখানে 4 আর 1 যোগ করে 5, 4 এর নিচে 1 আর এই 1 এর নিচে 1, যে দুটো যোগ করে 5 হচ্ছে ওই দুটার নিচে 1, বাকিগুলো শূন্য। এটা 5 এর বাইনারি 5 এর নিচে লিখব। এবার ই এর মান কত হবে? এখন ই এর দশমিক মান হচ্ছে 14। তাহলে কোনটা কোনটা যোগ করে 14 সেটা দেখতে হবে। এই যে প্রথম তিনটা যোগ করে 14 হচ্ছে, প্রথম তিনটা 1, শেষেরটা যোগ করার দরকার নেই, শেষেরটা শূন্য। এটা হচ্ছে 14 এর বাইনারি বা ই এর বাইনারি, ই এর নিচে লিখবো। এবার এগুলো একসাথে লিখলেই আমি বাইনারি মান পেলাম। এখন এখানে কিন্তু মোট 8টা বিট হয়েছে এবং 2 এর পরিপূরক করতে হলে 8 বিটে সাজিয়ে লিখতে হয়। তার মানে কি আমাদের এখানে 8 বিট আছে, এই 8 বিট ধরেই আমরা 2 এর পরিপূরক করতে পারবো। তা আমরা এখন এটাকে যদি 2 এর পরিপূরক করি তো এখানে জায়গা হবে না, আমি পরের পেজে নিয়ে যাচ্ছি। এই যে লক্ষ্য করি 5e সংখ্যাটিকে আমরা 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখবো। ওখানে যা পেয়েছি তাই লিখবো, কিছুক্ষণ আগে বাইনারি নির্ণয় করেছি না, ওখানে যা পেয়েছি তাই লিখলাম। এবং এই 8 বিট রেজিস্টারের প্রথম বিটটা চিহ্ন বিট। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়, চিহ্ন বিট 1 হলে মাইনাস হয়। এবার এখান থেকে একের পরিপূরক মান নির্ণয় করব, এটাকে উল্টিয়ে লিখব। উপরে 0 থাকলে 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে সব 0 হবে, 1 এর পরিবর্তে সব 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে। এই যে মানটা পেলাম এটা হচ্ছে 1 এর পরিপূরক বাইনারি মান। এর সাথে 1 প্লাস করব, 1 প্লাস করে এইখানে যেটি পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক মান। তো 2 এর পরিপূরক মান নির্ণয় করব, তাই না? এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে। আচ্ছা, এই যোগ কিন্তু বাইনারি যোগ। যেমন 1 আর 1 যোগ করে বাইনারিতে 10 হয়, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 0 যোগ করে 1। এবার এই বাকি শূন্যগুলো সব নেমে যাবে, এই 1 নেমে যাবে, 0 নেমে যাবে, 1 নেমে যাবে। এইটা হচ্ছে 2 এর পরিপূরক মান। এবং এই 2 এর পরিপূরক মানের বাম দিকে যে বিট, এই বিটটাকে চিহ্ন বিট বলে, সাইন বিট বলে। চিহ্ন বিট 0 হলে যেমন সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। এখানে চিহ্ন বিট যেহেতু 1 তাই সংখ্যাটি মাইনাস হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা 2 এর পরিপূরক মান নির্ণয় করতে পারি। অর্থাৎ কোনো পজিটিভ সংখ্যাকে 2 এর পরিপূরক করলে আমরা ওই সংখ্যার নেগেটিভের মান পাই। আবার নেগেটিভ সংখ্যাকে যদি 2 এর পরিপূরক করি তাহলে ওই সংখ্যাটার প্লাসের মান পাই। আমরা এটাকে যদি আবার উল্টায় 1 যোগ করে আমরা পরিপূরক করতে চাই, এটাকে উল্টিয়ে নিয়ে 1 যোগ করবো, তাহলে আর এইটা পাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।